হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন ধরে আমাদের হাঁসগুলোর ভিডিও দেওয়া হয় না, যার কারণে আজকে চলে আসলাম আমাদের হাঁসগুলোর আপডেট দিতে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের হাঁসগুলো এখন হচ্ছে খাবার খেয়ে এদিক ওদিক ছুটাছুটি করতেছে। তো এই যে এগুলাই আমাদের হাঁস। দুর্ভাগ্যবশত কয়েকটা হাঁস বাগদাসে নিয়ে গেছে, আর বাকি এগুলো আছে। আর এটা হচ্ছে আমাদের চীনা হাঁস। তো এটার সাথে আরেকটা হচ্ছে ওটা, এই যে দেখতে পারতেছেন। আর এগুলা নিয়ে হচ্ছে আমাদের খামার আর কি। আমাদের খামারে এখন বর্তমানে অত বেশি হাঁস নাই, কমই আছে। তো এবার আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে খামার দিব বা একটা কিছু করব, কোনো পরিকল্পনা ছিল না, যার কারণে হাঁস বেশি উঠাইতে পারিনি বা ঘরের ব্যবস্থাপনা তেমন ভালো না। তো এই যে দেখতে পাচ্ছেন, খামারের কাজ শুরু করে দিছি। এটাই হচ্ছে আমাদের ঘর। তো মোটামুটি ছোটও বলা যায় না, বড়ও বলা যায় না, মাঝারি সাইজের একটা ঘর আমি তৈরি করতেছি খামারের জন্য, দেখতেই পারতেছেন। তো এটা হচ্ছে 10 ফিট বাই 15 ফিট একটা ঘর। এখানে কোনো মিস্ত্রি নিয়ে নাই, আমি নিজে নিজে এই ঘরের যতটুকু কাজ আপনারা দেখতে পারতেছেন এই এতটুকু কাজ সম্পূর্ণ করছি। তো কোনো ধরনের মিস্ত্রি নিয়ে নাই। আর এটা আমি উপরে হচ্ছে তেরপল ব্যবহার করব, যার কারণে সুপারি গাছের চারাকে রাউন্ড শেপে মেরে দিয়েছি, তাতে মানে টিন লাগবে না, খরচটা একটু কম হবে আর কি। তো এই যে দেখতে পারতেছেন, এগুলো আমি সব নিজে নিজে করছি। তো দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত কাজ শেষ করতে পারি নাই কিছু সমস্যার কারণে। তো যার কারণে এখনও ঘরটা যেভাবে দিয়েছি ওভাবেই আছে। তো এই যে দেখতে পারতেছেন আমাদের খামারের হাঁসগুলো। তো এখন জমিতে ধান আছে, তো ধানের জমিতে কিন্তু হাঁস ছাড়ি না, ছাড়লে ছাড়া যায়, কিন্তু হাঁস এখন ছাড়ি না, আমাদের বাড়িতেই থাকে। এই যে চারপাশে নেট আছে, নেটের মধ্যে ঘিরাও দিয়ে দিছি নেট দিয়ে, তো নেটের মধ্যে থাকে। তো এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।